মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে মিসাইল হামলায় মৌলভীবাজারের বড়লেখার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত সালেউদ্দিন ওরফে আহমেদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজীটেকা গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, সালেক দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে কর্মরত ছিলেন। গত শনিবার সন্ধ্যায় ইফতার শেষে জীবিকার তাগিদে বাইক নিয়ে জরুরি খাবার ও পানীয় সরবরাহের কাজে বের হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এ সময় আকাশ থেকে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো একটি বস্তু দ্রুতগতিতে মাটিতে আছড়ে পড়ে। বিকট বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন সালেক। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রোববার সকালে অনানুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর জানা যায়। যদিও এখনো আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি। তবে সেখানে অবস্থানরত প্রবাসী কমিউনিটি, সহকর্মী এবং সালেকের স্বজনরা নিশ্চিত করেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। যে প্রবাসী আহমদ আলী মিয়া আমার মামা, তাই মিসাইল হামলায় নিহত আমরা যতটুকু জানতাম পারছি। তানোর লাশ যেন দেশ আমার বাংলাদেশ সরকারের দ্রুত যেন সহযোগিতা করিয়া আনা হয়। ওনার ছেলেরা মেয়েরা ওনার স্ত্রীর কান্না জড়িত কণ্ঠে পুরো বাড়ি এলাকাটা শোকাহত আমরা। সালেকের মৃত্যুর খবরে বড়লেখার গাজীটেকা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যু সংবাদে সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানানো হয়েছে। আমার আব্বা 3-4 মাস আগে আইছে দেশ বিল্ডিং এটা চলতো, তারা স্বপ্ন বিল্ডিং করতাম, কিন্তু আমরা শুক্রবার হঠাৎ আমার আব্বা মারা গেছে। আমি স্বপ্ন হয়ে গেল। আমি 3 ভাই আমরা খার কাছে যেতাম, সাজা তো গেছে। জি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মাধ্যমে আমরা চেষ্টায় আছি ওনার লাশ যাতে দেশের সহি সালামতে নিরাপদে এসে পৌঁছে, সেজন্য চেষ্টা চলতেছে। আশা করি খুব শীঘ্রই ওনার লাশ দেশে আসবে। এ বিষয়ে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে। একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। আমি এখানে আমাদের জেলা প্রশাসক মৌলভীবাজার স্যারের নির্দেশে আমি এখানে এসেছি এবং আমরা বলেছি যে তাদের যা সমস্যা আছে, যেটা আছে, সরকার তাদের পাশে আছে। যে কোনো সহযোগিতায়, যে কোনো প্রবলেমে আমরা প্রশাসন তাদের পাশে থাকি। প্রবাসে নিহত সালেকের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করার দাবি পরিবার ও এলাকাবাসীর। ক্যাম্পাস টাইমস ডেস্ক।